হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আসলে তোমরা তো সবাই দেখেই নিয়েছো যে আমার বাবা মানে আমার শ্বশুর মশাই, তো এই বাবার 2 তারিখ জন্মদিন গেছে, তোমরা সবাই দেখেছো সেটা। তো সেটা আর বলার নয়। তো যাই হোক, সেই দিন মঙ্গলবার, আর তারপরেও আদার্স কারণ, আর বাবা একটু অসুস্থ ছিল, যে কারণে বার্থডেটা একটু সেলিব্রেট করা হয়নি। যে যেটা করে সবাই সাধারণত, যে পাঁচ ভাজা বা সবজি দিয়ে অনেক কিছু তরি তরকারি রান্না করে আশীর্বাদ করে বড়রা। তো যাই হোক, কোনো কারণে করা নেই। আর বিশেষত্ব মেন এটাই কারণ ছিল যে বাবা খুব অসুস্থ ছিল। তো যে কারণে আজকে আমাদের অনেক দিন থেকে এটা প্ল্যান ছিল যে আমরা বাবাকে বার্থডে সারপ্রাইজ প্ল্যান মানে সারপ্রাইজ দিব। তো সেটাই প্ল্যান করা হয়েছে যথারীতি আজকে শুক্রবার। তো আজকে 5 তারিখে এটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। আর সেই কারণে এখন আমি সারাদিন ভ্লগ করতে পারিনি, প্রচুর ব্যস্ততা, বুঝতেই পারছো। সারপ্রাইজ প্ল্যান মানে সব লুকিয়ে লুকিয়ে করা কাজকর্ম। তো যাই হোক, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের সারপ্রাইজ বার্থডে সেলিব্রেট। তো যাই হোক, ফার্স্টে আমি তোমাদের সাথে দেখাই যে আমি এখনও রেডি হয়নি, মুখটা জাস্ট ক্লিন করেছি। তো বাকিরা কিন্তু অনেকে রেডি হয়ে গেছে, আর আমার মা বাবা ছদ্দি বর্দি সবাই এসেছে, আরও সবাই আসবে। চুপ করে সবথেকে বড় সারপ্রাইজ হচ্ছে বাবার ফ্রেন্ডদের ডাকা হয়েছে, সেটা বাবাকে না জানিয়ে। তো যাই হোক, সেগুলো সব কিছুই করেছি, বাবার ফ্রেন্ডরাও আসবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখে নাও যে আমরা আমরা আমাদের সব রেডি হয়ে গেছে সবাই, মা বর্দি ছর্দি, বর্দি মেবি হয়নি, পিসি সবাই রেডি হয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই আমারও লুকটা শেয়ার করব। আর বার্থডে বাবাকে কি করে সারপ্রাইজ দিচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব। তো চলো সাথে থেকো, আর কি কি মেনু হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আরও একটা কথা বলার ছিল যে বাবা তো বাড়িতে রান্না করলে বাবা বুঝে যাবে, স্বাভাবিক, এই কটা লোকের রান্না আর বাবার ফ্রেন্ডদের এতগুলো লোকের রান্না, তো সেটা তো সবটা করলে তো বুঝে যাবে, আর বাজারেরও ব্যাপার আছে স্বাভাবিক। তো সেই কারণে আমরা কিন্তু ক্যাটারারের ব্যবস্থা করেছি, যে ক্যাটারার এসে দিয়ে যাবে, তাহলে বাবা টের পাবে না। তো যথারীতি সেটাই করেছি। সেটার খাবার এখনও আসেনি, চলে আসবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী রান্না হয়েছে। তো যাই হোক, এখন আমি যাব একটু কেক আনতে। সেটা বাবা না ঘুমিয়ে কেক আনতে যাব, বাবা ঘুমিয়ে আছে। তো যাই হোক, আমি এখন কেক আনতে যাব। আর চলো তাহলে আমি আগে কেকটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখতে পাচ্ছ আমরা রওনা দিয়ে দিয়েছি, আমি আর ভাই টোটো করে যাচ্ছি এখন কেক আনতে, সেটাও লুকিয়ে, কারণ বাবা দুপুরবেলা ঘুমিয়েছে। তো তারপর আমরা এখানে চলে আসি, কেকটা অর্ডার দেওয়াই ছিল আগে থেকেই। তো এখানে চলে এসেছি আমরা আইডিয়াল বেকারি, আর আইডিয়াল বেকারি এসে আমরা কেকটা ডেলিভারি নিই। কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যে শুধু কেক কেন সবটাই। যাই হোক, সেগুলো পরে কথা বলা হবে। তো এখানে আগে আমরা বিলটা পে করে দিলাম। আর এই হচ্ছে আজকের বাবার হচ্ছে আজকের বার্থডে কেক। তো যাই হোক, এখানে পাশে প্রণব লেখা ছিল, তারপর আমরা বাবাটাও লিখে অ্যাড করে দিতে বললাম। তো যাই হোক, এখানে খুব সুন্দর লাগছে কেকটা, ভীষণই পছন্দ হয়েছে। তারপর এখানে আমরা কিছুটা টুপি নিয়ে নিই, বাবার ফ্রেন্ডের আর বাবারা পড়বে তাই। তারপর এখানে টোটো ধরে আমরা এখানে রওনা দিয়ে দিই। তো যাই হোক, এখন আমি দেখতেই পেলে আমি কেক নিয়ে চলে এসেছি, এখন আমি রেডি হব। আর সবাই যে রেডি হয়েছে বললাম, তো চলো আমি দেখে নিই সবার লুকগুলো কেমন লাগে। এই হচ্ছে পিসির লুক, পিসি শাড়ি পরে নিয়েছে, রেডি হয়ে নিয়েছে পিসি। এবারও দেখবো মা, এইখানে মা রেডি হয়ে গেছে, ওই মাও হাফ রেডি হয়েছে। আর এখানে ছর্দি চলে এসেছে, আর বর্দি রেডি হয়নি। তো আমিও রেডি হয়ে নিয়ে তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ এখন আমিও রেডি হয়ে নিয়েছি। তো দাঁড়াও, আমার পুরো ফাইনাল লুকটা একটু দেখাই তোমাদের সাথে। তো এই হচ্ছে, একটু দেখা ভালো, ফোনটা তুই দেখ সাইড থেকে পুরোটা। তো এই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে সবাই জানিও। আর এই দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে নিয়েছে এখন, আর এখানে বর্দি হচ্ছে। তো মোটামুটি সব রেডি হয়েছে, আর বেলুনও ফোলানো হয়ে গেছে। তো চলো তোমাদের একটু দেখানো যায়, দেখাই একটু যে কোথায় আমরা কেকটা কাটবো। তো চলো, এখানে চলছে ডেকোরেশনের কাজ, আর এখানে আমাদের বেলুন ফোলানো হয়ে গেছে। আর এই যে এখানে হবে কেক কাটিং। এখানে দুই ভাই মিলে এখানে বেলুনগুলো সব সেট করছে।
এখন চলে এসেছে আমার মেজো জামাইবু আর মাসি। তো চলো ওদের দেখে নাও। এই যে জামাইবু আর ওইদিকে মাসি। তো এই হচ্ছে পুরো ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই জানিও। আর অনেকটা লং হয়ে যাচ্ছে, যে কারণে আমি দুটো পার্টে ভাগ করছি। তো আমি জানি তোমরাও এনার্জি পাবে না অনেক লং ভিডিও হয়ে গেলে। তো যাই, তো আমি এইখানে শেষ করলাম এই পার্টটা। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে।